জামিরাস্তর গ্রামে রাস্তার পাশে তো ঢাকা ঢাকা রানীগঞ্জ সড়ক তো প্রচুর যানজটের শব্দ। বাড়ির সামনে চিনতে পারেন যে ব্রিজেটা স্কুলে গেলি এখানে প্রত্যেকটা সুন্দরই লাগতেছে। গ্রামে বাঁকুড়া 5 কিলোমিটার গ্রামে কয়টা ভালো? দুইটা এক মাটি দুই দোতলা 3 তলা জায়গা অনুসারে বরুণ উচ্চ বিদ্যালয় স্থাপিত 1972। কত সুন্দর করছে ধান ক্ষেত পাশে সুন্দর মসজিদ। দেবতার সামনে গিয়ে দেখাবো আপনাদের মসজিদের বাইরে ভিতরে নতুন কনস্ট্রাকশন চলমান। এই ফান্ডও ঘুরে কাদের সদেশ আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন চলে আসছি রাউনার গ্রামের খাল। কত সুন্দর গ্রামীণ রিয়েল গ্রাম সকালবেলা নিস্তব্ধ সুন্দর গ্রাম। সকালেরই গ্রামীণ পরিবেশ। দিনের আকাশ সূর্য ডুবছে ডুবছে সব একটা সাপ লোড়াই দিতে পারবা? একটা সাপ লোড়াই আনতো। আসবা, এদিকে আসবা। পিচ্ছি দেখেন কচুরি পিচ্ছি দেন কচুরি পানা গুলো একসাথে করতেছে। এখানে কিছু করবো না আসতেছে। তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন। দেখেন দাঁড়াও দেয় না দেন। দেখুন কি ফুল।
ওদিকে যাওয়া যাবে না, প্রচুর পিছলা পিছলা না থাকলে আমার জুতো, ওটা পিছলা জুতা। সামনে একটা ফুল দেখানোর জন্য এখানে আসছে। চিনতে পারবেন এই ফুলটা কি? আরেকটা ফুলের গাছে যাইতেছি। এই সেই ফুল, যে ফুলটা দেখানোর জন্য এত কষ্ট করলাম আপনাদের। ফুল তার গাছেই শোভা পায়, ছেলে শোভা পায় না। পুরো নার্সারি, বিভিন্ন জাতের ফুলের গাছ, ফলের গাছ এখানে নার্সারি। এই সাইড দিয়া চলে যায় একবার ঢাকা, গাজীপুর হয়ে ঢাকা। সুন্দর এই এলাকাটা, অনেক সুন্দর। ব্রিজে এখানে দাঁড়ায় আসলাম, অনেক ভালো লাগতেছে। সামনে যাই, দেখেন সামনে একটা নার্সারি আছে দুইটা, ভালো লাগবে। এখানে আপনি আসেন, এই জায়গাটা আসলে ভালো লাগবে, ভালো লাগবে, দেখার মতো করবে। সেখানে বিকালবেলা বসতে পারবেন। গাড়ির শব্দ, খোলাকাল শব্দ, সামনে যাইতে থাকে দেখেন। পাবদা বাগান করছে সামনে, 5 কিলোমিটার এখান থেকে বাকদি, 5 কিলোমিটার। যে রাস্তাতে আসছিলাম কাপাইশা থেকে বাকদি যাওয়ার রাস্তা। সব ফল দেখালাম আপনাদের। চলার পথে ধান লাগাইতেছে, ধানের জ্বালা লাগাইতেছে। বকুল জায়গাটা জটিল, বাকদি 5 কিলোমিটার। গ্রামীণ জটিল, সুন্দরই লাগতেছে যে এলাকায় ধান লাগাইতেছে। এই আসলে মানুষ তো গ্রামীণ জিনিসগুলি দেখতে ভালো, ধান লাগাইতেছে। এই যে এই সময়ে কিন্তু পানি লাগে না, এই সময় বৃষ্টির পানিতেই সবকিছু হয়ে যায়। এই যে স্কুলটা অনেক সুন্দর করছে বলে। আর এই পাশে দেখেন আরেকটা কক্ষ করছে, মিলনায়তন বরুণ উচ্চ বিদ্যালয়, মানে অফিস কক্ষ, অফিস রুম। এটা জামতলা, মানে জায়গা যতটুকু আছে, কিন্তু পরিপাটি অনেক সুন্দর করছে। পরিপাটি অফিস কক্ষ, স্মৃতিসৌধ, শহীদ মিনার, অনেক সুন্দর। এখান থেকে কত উচ্চশিক্ষিত লোক বাইরে হয়েছে, এখান থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, নাম জানা অনেক লোক এখান থেকে বাইরে হয়েছে। স্কুল অনেক সুন্দর। সামনে যাইতেছে, আপনার দেখাইতেছে জামতলা বরুণ উচ্চ বিদ্যালয়, ভিতর দিয়ে যাইতেছে। এটা বরুণ উচ্চ বিদ্যালয়, এটা মূল, এটা অফিস কক্ষ মনে হয়, সেটা একাডেমি ভবন। দোতলা, 3তলা জায়গা অনুসারে। বরুণ উচ্চ বিদ্যালয় স্থাপিত 1972 খ্রিস্টাব্দ। এই ভবনটা নির্মাণ হয়েছে 2001 সালে। বাস্তবায়ন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এটা হচ্ছে 2তলা বিল্ডিং। আর এই পাশে বিল্ডিংটা একটু সুন্দর দেখাচ্ছে, এটা হচ্ছে 3তলা বিল্ডিং। দেখেন বরুণ উচ্চ বিদ্যালয়, গেটটা আরো সুন্দর করছে, মাঠটা অনেক সুন্দর, খুব পরিপাটি স্কুল। আবার এসেছে জামতলা। যারা বরুণ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করছেন, আমার ভিডিওর মাধ্যমে আপনাদের বিদ্যালয় দেখতে পারবেন।
সুন্দর পরিবারটি হতে পারে অনেক আগে যারা বাইরে 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 হয়ে গেছেন এমন সুন্দর আপনাদের এই সুন্দর বিদ্যালয়টা দেখতে পাচ্ছেন, কিন্তু এখন আর কত সুন্দর করছে দেখেন। গেটটাও দেখাবো আপনাদের, বরণ উচ্চ বিদ্যালয় এটা, মাঠটা অনেক সুন্দর করছে। এটা হচ্ছে গেট, গেটটা দেখুন কত সুন্দর করছে। সামনে এলে আপনাদের আর্ট বলবেন তো দেখো। এদিক দিয়ে বেরোন যায়, এছাড়া তো রাস্তা নাই। হ্যাঁ, এদিক দিয়ে যাইতাছি, চলে যাইতাছি। সামনে সামনে কত সুন্দর, সামনে কত সুন্দর করছে। আমি একজনের কাছ থেকে শুনছিলাম যে বরুণ উচ্চ বিদ্যালয় গেটটা অনেক সুন্দর করছে, সচক্ষে এসে দেখলো। এটা হচ্ছে কাপাসিয়া রোড, অনেক অস্থি, পরিবেশটা অনেক সুন্দর। চৌরাস্তা জায়গাটা অনেক সুন্দর করছে। সামনে একটু বাগান আছে, রাস্তায় অনেক ফুল টুল আছে, দেখাবো। রাস্তার পাশ দিয়ে হাঁটতে যেতেছে বরুণগ্রাম, সুন্দর। পাশে এসে খুদা দিয়া, পাশে বরুণ খেত। গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর, আসলে গ্রামীণ জিনিসগুলো অনেক সুন্দর। গ্রামীণ পরিবেশ, যারা শহরে আছেন তারা কিন্তু গ্রামের ইয়েগুলো মিস করতেছে। দেখেন পাশে ধান ক্ষেত, বাড়ি হলে আবার দেখালে মাঠ ক্ষেত, খালি লাগতেছে। সামনে আবার লিচু বাগান দেখা পাবো, লিচু বাগানে দেখতে পারবেন সামনে গেলে। ধান দেখেন, এখানে ইট গুলো কত সুন্দর, কাজ চলমান, পুরো কাজ চলতেছে এখন, চলমান। এখন উপর থেকে ফ্যান দিয়ে আসতেছে এখন। এই দেখেন এখানে পরিবেশটা অনেক সুন্দর হবে, ইট গুলো যে দিছে কত সুন্দর। সুন্দর ভাই করতেছে মসজিদ, এসে ভিতরে সাইড মসজিদের সামনে গিয়ে দেখাবো আপনাদের। মসজিদের বাইরে ভিতরে কারো কাছে নতুন কনস্ট্রাকশন চলমান। দোয়া করি মসজিদের কাম দ্রুত শেষ হোক, একদিন এখানে নামাজ পড়বো। সচিবালয় সচিব যে ওনার পারিবারিক কবরস্থান হতে পারে, সামনে দেখাচ্ছি, মসজিদ থেকে বার হইতেছে কবরস্থান। গেটটা সুন্দর করছে। কবরস্থান নাম হচ্ছে সচিব বাড়ি পারিবারিক কবরস্থান। বাস্তবায়নে এম এ কাদের সরকার সাবেক সচিব ছিল, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। স্থান বরুণ, কাপাসিয়া, গাজীপুর। নির্মাণ হয়েছিল, পূর্ণ নির্মাণ হয়েছিল 2018 খ্রিস্টাব্দে, 13 ফাল্গুন 1424। এম এ কাদের সরকারের সচিবালয় জব করতে, সচিব কাদের সরকারের পারিবারিক কবরস্থান। আর এই পাশেই মসজিদটা চলমান, কাজ এখনো শেষ হয় নাই, চলমান।
এই গ্রামে, বরুণ গ্রামে দুইটা জিনিস দেখলাম, একটা মসজিদ আর স্কুলটা অনেক সুন্দর করছে, স্কুলের গেটটা অনেক সুন্দর করছে। আপনারা বরুণ গ্রাম ঘুরতে আসতে দেখতে পারেন। জিজ্ঞেস করে মুরব্বী এদিক দিয়ে গিয়ে আবার রাউনাট ঘুরে সাফাইসে যাওয়া যাবে না? পরে ওই দিক দিয়ে সাফাইশ্রী। আচ্ছা আচ্ছা, না এদিক দিয়ে আসছি এমনি হাঁটার জন্য সকালবেলা। আচ্ছা আচ্ছা, এখন একবার গ্রাম তাল নিয়ে গেছে মুরব্বী, তাল নিয়ে যেতেছে সকালবেলা। সকালবেলা দেন পাখির কলরব শব্দ। যারা বাইরে আছেন, সারা বাইরে আছেন, তারা বাংলাদেশের গ্রামীণ পরিবেশ দেখতে যাচ্ছেন। এই হচ্ছে বাংলাদেশের গ্রামীণ রিয়েল গ্রাম। সকালবেলা নিস্তব্ধতা কত সুন্দর দেখেন। গ্রাম তো গ্রামই, শহরে যেমন কোলাহল, খালি মানুষ আর মানুষ, গ্রামে কিন্তু এত মানুষ নাই। বাড়িতে বাড়ি খুব কম সকালবেলা মানুষ এখন বাড়িতে ঘুমাই যাবে। সকালবেলা হাঁটতে আসছি তো, এখানে গ্রামের পরিবেশ আপনাদের দেখাইতেছে। এখানে বাসা যার গ্রামীণ বাড়ি সামনে দেখে। একটা ভালো গ্রামে এই টাইপের বাড়ি থাকলে তারা অনেক ভালো, মানে সম্পদশালী। বাড়ি থাকলে, ইটের বাড়ি থাকলে সম্পদশালী বাংলাদেশের গ্রামগুলিতে। তাল গাছ, তাল পড়ে গেছে সকালবেলা মুরগি। এদিক দিয়ে কি নয় বাজার যাবে? হ্যাঁ, পরে ওই দিক দিয়ে কাবাসা। জুই দিচ্ছে। গ্রামীণ বাড়ি, মাটির বাড়ি বোঝা যায়, এখানে সম্পূর্ণ মাটির বাড়ি বোঝা যায়। এখানে যা লাগতেছে সব মাটির বাড়ি দেখেন। এরপরে একটা রাস্তা দিয়ে যাচ্ছি, মাটির বাড়ি দুনো পাশে, মাটির বাড়ি, সুন্দর সুন্দর বাড়ি। দেখ রিয়েল গ্রাম। কি ইটের বাড়ি যাচ্ছে, মাটির বাড়িঘরগুলো অনেক সুন্দর লাগে। গ্রাম তো গ্রাম। হ্যাঁ, গোবরের ভিতরে মুরগি কি করতেছে দেখ। গোবরের ভিতরে মুরগি। আচ্ছা, গ্রাম সকালবেলা যারা বড় লোক, গ্রামে যারা বড় লোক দেখে তাদের বাড়িঘরগুলো এমন থাকে, মাটির বাড়ি, বিল দেওয়া থাকে।